তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, অনেকক্ষণ ধরে পুজো দিয়েছি। পুজো দেওয়াটা ভিডিও করা হয় নাই, দেখো। তো আজকে অনেক বৃষ্টি ছিল, তার জন্য উঠতে উঠতে অনেক বেলা হয়েছে, স্কুলে যেতে পারি নাই। তো এখন খাবো। তো কালকে রাতের অল্প দুধ ছিল, ওই দুধটুকু দিয়েই অল্প কর্নফ্লেক্স দিয়ে খাবো আমি আর মেয়ে। তো চা বানালেও একা একা খেতে লাগবে, তাই হলো দুধ কর্নফ্লেক্স খাচ্ছি, বাচ্চাদের খাবার খাচ্ছি। তো অল্প ভিজুক, এটা ভিজতে ভিজতে অল্প ঢাকা দিয়ে রাখি। তো এটা ভিজতে ভিজতে তো আমি অল্প মানে মধু দিয়ে জল খাই। আজকে এখনো জল খাওয়া হয় নাই, তো এই মধু দিয়ে জলটা খাইয়ে তারপরে হলো কর্নফ্লেক্স খাবো। তো মেয়েও কিছু খায় নাই, মেয়ে তো মানে জ্বর, কিছু খাইতেই চায় না। তো সকালে গরম জল দিয়ে বিস্কুট খেয়েছে, তো এখন আমার সাথে মানে মধু দিয়ে জল বলে খাবে। আমি মধু দিয়ে জল খাইলে আর জল খেতে লাগে। দেখো আমার জল রেডি। তো চলো, অনেক কাজ আছে, খেয়ে দিয়ে তারপর কাজ করব। অল্প দাঁড়াও, অল্প দাঁড়াও। খাবে তুমি? তোমাকে এক্সট্রা করে খাও। ভাল লাগে, ওইটি চাল মতো হয়েছে। অনেক মাতলো টিকটি গেল। তো চলো এখন রান্না করার পালা। দেখো মাছ এনেছে, মাছগুলো পিস আজকে ভালোই ছিল, বড় বড়। তো মাছটাকে ভালো করে ধুয়ে নিছি, অল্প মাছের তেল আছে, তো নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তেলটাকেও ভাজবো, পেঁয়াজ আর আলু দিয়ে চচ্চড়ির মতো করে বানাবো। তো দেখো আমার মাছগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন রান্না করব, চুলাতে রান্না করব আজকে। তো টাইম থাকলে চুলাতে রান্না করি, আর যখন টাইম না থাকে, স্কুলে যাওয়ার তাড়াহুড়ো থাকে, তখন হলো গ্যাসে রান্না করি। দেখো আমার চুলা ধরানো হয়ে গেছে, তো ভাতটাকে বসিয়ে দিই, তারপরে গ্যাসে হলো চচ্চড়িটা বানাবো। ভাতটা চুলাতেই বানিয়েছি, ভাত মাছের ঝোল। তো চলো এখানে ভাতটা হতে থাক, তো ওদিকে আমি সবজিগুলো দেখিয়ে দিই। দেখো আজকে বাজার থেকে এনেছে, এগুলাকে কি বলে, ধুন্দুল বলে না? তো দেখো আগের সবজি ছিল, এটা মানে উচ্ছেটা পচে গেছে। এখনকার সবজিগুলো যেন কেমন, একটা পচে ভালো থাকে এমন হয়। গাজর পচে গেছে। তো এটাকেও থাকটাকেও গোছাতে লাগবে, এলোমেলো হয়ে আছে। দেখো কি কি সবজি এনেছে তোমাদেরকে দেখিয়ে দিই। কটা ছিল ফ্রিজে, আর কয়টা বাজার থেকে এনেছে। ধুন্দুল এনেছে, স্কোয়াশ এনেছে, টমেটো এনেছে, আর ফ্রিজে ছিল, ফ্রিজের সবজি মানে ফ্রিজে আনলে রাখলে ঘরে আনা হয় না, ঘরে আনলে আর ফ্রিজে থাওয়া হয় না, ফ্রিজ হলো দোকানে। তো দেখো এগুলো ছিল ফ্রিজে। ফ্রিজে ছিল পটল, ভেন্ডি, তারপরে টমেটো আর স্কোয়াশ ছিল। এই দেখো আমার ভাতটাও হয়ে গেছে, তো তোমরা কে কে চুলাতে রান্না করতে ভালোবাসো কমেন্টে জানিও তো। ভাতটাকে নামিয়ে নিয়েছি, এটাতে দেব হলো
2-3টা, একটা পটল মানে 3 ভাগ করে কেটে নিয়েছি। ওটা হলো আমার শাশুড়ি মা খাবে। শাশুড়ি মা তো মাছের তেল, পেঁয়াজ এগুলো খায় না। তো দেখো আর হলো গ্যাসে হলো মাছটা ভেজে নেব। মানে মাছের ঝোল গ্যাসে করব, মাছের ঝোল চুলাতে করব আর গ্যাসে যে ওগুলো করব। তো দেখতে থাকো। চুলার রান্না অনেকটাই স্বাদ হয় গ্যাসের থেকে, কিন্তু মানে রান্না করতে মন যায় কিন্তু মাজতে মন যায় না, বাসন কালি কালি হয়, তার জন্যই রান্না করি না। তার জন্যই মানে গ্যাসে বেশি রান্না করা হয়। আমার চুলা ছিল না, এটা জ্যাঠা শ্বশুরের চুলা। আমরা তো মানে চুলাতে রান্নাই করি না, গ্যাসের সিলিন্ডার আছে অনেকগুলা, 4-5টা সিলিন্ডার। তো ওগুলোতেই মানে কি করি, সবসময় গ্যাস থাকেই। তো দেখো আমার রান্না করা হয়ে গেছে। দেখো কি কি রান্না করছি। এটা হলো পটল, মানে খালি শাশুড়ি মা খাবে, এটাতে ভাত। আর দেখো মাছের তেল দিয়ে আলু আর পেঁয়াজ দিয়ে চচ্চড়ির মতো করে বানিয়েছি। আর এটাতে আছে মাছের ঝোল। মাছের ঝোলটা যে আজকে কেমন হবে বুঝতে পারছি না, মানে পাতলা ঝোল হয়ে গেছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে হলো 3:30টার মতো। তো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তো অল্প দোকানের কাজ করব, ওগুলো আর শেয়ার করবো না। জ্বর কাশি খেতেও চায় না, সর্ষের তেল মাখিয়ে দিয়েছি মাথায়, ওই দেখো কেমন করে কাটছে। ছেলে যাবে টিউশন। এগুলো কি করছোস? কাজে কোথায় হয়ে গেছে? 3:30 বাজে না? যা। হুম, 3:32 বাজে। তো দেখো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর ভিডিও করা হয় না। এগুলো সব দুপুরে বাসন ছিল, দোকানের কাজ করছি। তা দোকানে কাজ করতে করতে আমার বাসন মাজারই টাইম হয় নাই। তো দেখো এখন মেজে নিচ্ছি, ছেলে ভিডিও করে দিচ্ছে। তো বাসন টাসন ধোয়া হয়ে গেছে, তাই জল নিতে আসছি। মোটরের জলই খাই আমরা। তো বড় বালতিতে মানে বড় বালতি তো নিয়ে, বড় বালতির জল আছে, তাই ছোট বালতি দিয়ে জল আনছি। তো দেখো দুপুরের বাসন দুপুরে খেয়ে দিয়ে রেখেছিলাম, টাইম পাই নাই, দোকানের কাজ করছি, এই মাত্র ধুয়ে আসলাম। এটা আমার ক্যামেরাম্যান, আমার ছেলে ভিডিও করে দিয়েছিল। তো এখন হলো চা খাবো। কি মা?
মেয়ে বই পড়বো বায়না ধরছে, যখন বই পড়াবো তখন পড়বে না, আর যখন হলো পড়াবো না তখন হলো বই পড়বো। কি বাচ্চা দিল সুতা ছিল 3 কাটা, ওই যে ওইলানি ব্যাক করলাম। হ্যাঁ 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 ঠিক আছে। তো বন্ধুরা চলো চা খেয়ে নি, ক্লান্ত লাগছে। তো দেখো আমার হলো মানে এখন খাবো চা। তো সন্ধ্যা হয়ে গেছে, আমার বাসন টাসন সব ধোয়া কমপ্লিট, বাসন টাসন গুছিয়েও না হয়ে গেছে। দেখো তো দুধ দিয়ে গেছিলো দুপুরে, কিন্তু আমার মনে ছিল না, ফ্রিজে রাখার কথা মনে ছিল না। এখন কেমন বা হবে, দুধ ফেটেই যাবে নাকি, তো ভয় ভয়ে দুধটা জাল দিতে লাগবে, এমনি রেখে দিলে তো দুধটা নষ্ট হয়ে যাবে। তো ওদেরকে মানে মেয়েকে দুধ দেবো, ছেলেগুলো চা খাবে। তো অত চা দিই না রোজ দিনই, কিন্তু আজকে বলে খাবে, তাই ছেলে আর আমি হাজব্যান্ডকে চা দেবো। আমাদের দোকান ঘরের লগেই, তো আর মেয়েকে দুধ কর্নফ্লেক্স দেবো, খাবে। তো চলো চাটা খেয়ে নিই। কাজ করতে করতে হাঁপিয়ে গেছি। তো দেখো চা হয়ে গেছে, দেখো নাইটিটা আমি চেঞ্জ করে নিয়েছি, ভিজে গেছিল। দেখো দুধ চা দুটোই হয়েছে। চলো খেয়ে নিই। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে আগামীকাল আসছি।